বলিউড খ্যাত বাঙালি মেয়ে মৌনি রয়কে কিন্তু আমরা সবাই জানি। তিনি তার স্লিম ফিগারের জন্য কিন্তু প্রচণ্ডভাবে ফেমাস। আমরা সবাই কিন্তু চাই মৌনি রয়ের মতো কিভাবে স্লিম থাকা যায়। সেই বাঙালি মেয়ে মৌনি রয় সারাদিন কী খায়, যার জন্য তার সেই স্লিম ফিগার তিনি ধরে রেখেছেন। আমাদের সবাই কিন্তু এই নিয়ে একটা কৌতূহল রয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে সেই মৌনি রয়, সেই নাগিন কন্যার ডায়েটটা শেয়ার করব। খুব সিম্পল ডায়েট এবং তোমরা জানলে অবাক হয়ে যাবে যে এই মৌনি রয় কীভাবে তার ফিগার ধরে রেখেছেন। একজন বাঙালি মেয়ে হয়েও কিন্তু তিনি বাঙালি কুইজিনকে ভোলেননি। তিনি দারুণভাবে কিন্তু এই বাঙালি কুইজিনটাকে এনজয় করেন, আর এর সাথে সাথে তিনি তার ওয়েটটাও কিন্তু মেনটেন করে রেখেছেন, কারণ তিনি একজন দারুণ ফুডি। খাবার খেতে কিন্তু তিনি দারুণ পছন্দ করেন এবং তোমরা জানলে অবাক হবে তার পছন্দের সুইটস হলো নলেন গুড়ের সন্দেশ। কি অবাক লাগছে, তাই না? হ্যাঁ, তিনি কিন্তু নলেন গুড়ের সন্দেশ খেতে খুবই পছন্দ করেন এবং তার ডায়েটে প্রতিদিন একটা করে সুইটস কিন্তু চাই। এর পরেও কিন্তু তিনি তার ফিগারটা মেনটেন করে রেখেছেন। এই সিক্রেটটা কি? তো হ্যালো বন্ধুরা, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল। এখানে আমি শেয়ার করি আমার হেলদি লাইফস্টাইলের বিভিন্ন টিপস, বিভিন্ন রিয়েল লাইফ রিলেটেড টিপস, যেগুলো তোমাদের লাইফস্টাইলে একটা নতুনভাবে চেঞ্জ এনে দিতে পারবে, তোমাদের লাইফস্টাইলটাকে হেলদি করে তুলতে পারবে কোনো রকমের কোনো স্ট্রিক্ট ডায়েট ছাড়াই। আর তোমরা তোমাদের লাইফস্টাইলটাকে আরও হেলদি ওয়েতে বেটার থেকে বেস্ট করে তুলতে পারবে। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসছো তারা ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের ভালোবাসা জানিয়ে। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও কিন্তু এই সিক্রেটগুলো জানতে পারে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। মৌনি রয় প্রচণ্ড রকমের ভাবে ওয়েট গেইন করেছিলেন বিকজ অফ তার স্লিপ ডিস্কের প্রবলেম ছিল। তো এর জন্য তাকে প্রচণ্ড রকমের পেন কিলার নিতে হয়েছিল এবং পেন কিলারের সাইড এফেক্ট হিসাবে, যে কোনো ধরনের পেন কিলারের সাইড এফেক্ট হিসাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে বডিতে ওয়াটার রিটেনশন হয় এবং ওয়েট গেইন হয়। তুমি এক সপ্তাহের মধ্যে কিন্তু অনেকটা ওয়েট গেইন করো এই পেন কিলারের জন্য। তো মৌনি রয়েরও সেই রকমই ব্যাপার হয়েছিল। যেহেতু তিনি একটা বলিউড ইন্ডাস্ট্রিতে আছেন, যেখানে বডি ফিটনেসটা একটা বিশাল বড় ম্যাটার করে এবং বডি শেপটা একটা বিশাল বড় ব্যাপার যেখানে একটা ম্যাটার করে। তো সেক্ষেত্রে তিনি তার ওয়েট নিয়ে প্রচণ্ড রকম চিন্তায় পড়ে গিয়েছিলেন। তার জন্য তিনি মিল বন্ধ করে দিয়েছিলেন অ্যাট ফার্স্ট, বিভিন্ন জুস ডায়েটে ছিলেন এবং এই ডায়েট থেকে তিনি কিন্তু এক্সস্ট হয়ে গিয়েছিলেন, কারণ তিনি একজন বাঙালি মেয়ে, আর বাঙালি মেয়ে মানেই ভাত ডাল শাক সবজি, এসব ছাড়া কিন্তু ভাবাই যায় না। মৌনি রয়ের কিন্তু তাই অবস্থা হয়েছিল। সেই জন্য মৌনি রয় তখন ভেবেছিলেন যে না, এভাবে কিন্তু পারা যাবে না ডায়েট করা, এভাবে কিন্তু ওয়েট লস হবে না, এবং তিনি নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ানদের পরামর্শ নিয়েছিলেন। তখন সেই ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টদের পরামর্শেই তিনি কিন্তু তার ডায়েট নতুনভাবে স্টার্ট করেছিলেন। তো সেই ডায়েটটা কি? সেই ডায়েটটা হলো, তিনি যেটা করতেন, তিনি সারা দিনে ছোট ছোট মিল নিতেন। তার ডায়েটে ছিল 6 মিল। তিনি কিছু বিগ মিল, কিছু স্মল মিল, মানে তিনি কিন্তু কখনোই নিজেকে খুব হাংরি ফিল করাতেন না। এমন নয় যে প্রচণ্ড খিদে পেয়েছে তখন অনেক কিছু খেয়ে নেব। আমরা যখন প্রতিদিন আমার ডে টু ডে লাইফে প্রতিদিনই ছোট ছোট কিছু টাইমের গ্যাপে মিল নেব, তখনই কিন্তু আমাদের ওই যে হাংরিনেসটা, যেটা আমাদের কিছু পেলে অনেক কিছু খেয়ে নেবো, এই ব্যাপারটা কিন্তু থাকে না, যার ফলে আমাদের কিন্তু ওয়েট ম্যানেজমেন্টটা অনেক ইজি হয়ে যায়। মৌনি রয় কিন্তু সেটাই ফলো করেছিলেন এবং তার সাথে রুটিন মেনে তিনি কিন্তু এক্সারসাইজও করতেন। কোনো হার্ড অ্যান্ড কোর এক্সারসাইজ নয়, লিটল বিট সামান্য লাইট এক্সারসাইজ তিনি করতেন, কিছু যোগাও তিনি করতেন। তো চলো আমরা মৌনি রয়ের ডায়েটটা অ্যাট ফার্স্ট মর্নিং থেকে স্টার্ট করি। তো অ্যাট ফার্স্ট মর্নিং ড্রিঙ্ক হিসেবে তিনি যেটা নিতেন সেটা হলো, তিনি মর্নিং তার স্টার্ট করতেন টারমারিক ওয়াটার দিয়ে, সামান্য ওয়ার্ম ওয়াটার উইথ টারমারিক, যেটা তার বডিকে একটা বুস্ট দিত, তার ইমিউনিটিকে স্ট্রং করতো, তার বডিকে ডিটক্স করতো। এছাড়া এই টার্মারিক ওয়াটার ছাড়াও মাঝে মাঝে কিন্তু তিনি সিনামন ওয়াটারও নিতেন। সিনামন ওয়াটার আমাদের কি করে, আমাদের যে ইনসুলিন রেজিস্ট্যান্ট আছে বা আমাদের ইনসুলিন যে অ্যাক্টিভিটি আছে সেটাকে কিন্তু ব্যালেন্স করে। ইনসুলিন যে স্পাইক হয় আমাদের ফুড ইনটেকের ফলে, সেই জিনিসটা কিন্তু হতে দেয় না। এই দুটো ড্রিঙ্ক তিনি কিন্তু তার ডায়েটে রাখতেন। এই মর্নিং ড্রিঙ্কের পর তিনি কিন্তু তার যোগা রুটিনটা সেরে নিতেন। যোগা
অথবা তার সাথে কোনো লাইট ওয়েট এক্সারসাইজ তিনি করতেন। এক্সারসাইজের পর তিনি তার ব্রেকফাস্ট করতেন। ব্রেকফাস্টে তার পছন্দের সবচেয়ে মিল হলো, যেটা তিনি রেগুলার ডে টু ডে ওয়ান টাইপ অফ নিতে পছন্দ করতেন, সেটা হলো পোহা। আর তার সাথে হচ্ছে প্রোটিন সোর্স স্প্রাউটস, ফুল বোল অফ স্প্রাউট, যে কোনো ডালের স্প্রাউট তিনি নিতেন। আর তিনি পছন্দ করতেন পোহা। তবে যদি পোহা মাঝে মাঝে তিনি অ্যাভেলেবেল না হতো, তাহলে কিন্তু তিনি উপমা অথবা ইডলি অথবা ওটস এই ধরনের কিন্তু মিলও নিতেন, বাট তার ফেভারিট ছিল পোহা। এরপর চলে আসি মিড ব্রেকফাস্টে। ব্রেকফাস্টের 2 ঘন্টা পরে তিনি পছন্দ করতেন, যেটা সবচেয়ে বেশি, যেটা তিনি কখনোই স্কিপ করতেন না এবং তার খুবই পছন্দের, যেটা তিনি মনে করতেন যে এটা মানে তিনি অনেকবার কনফেস করেছেন যে এটা তার অনেকে তাকে বারণও করেছে, কিন্তু তিনি এটা স্কিপ করতেন না, কারণ তার এটা খুব পছন্দের ছিল। সেটা হচ্ছে কফি। বিগ কাপ অফ কফি উইথ হেজেলনাট সিরাপ, 1 টেবিলস্পুন হেজেলনাট সিরাপ উইথ বিগ কাপ অফ কফি, তার খুব পছন্দের। কফি তার বারণ করা মানে অনেকে তাকে কফি খেতে বারণ করতো বা সাজেস্ট করতেন, কিন্তু তিনি তার পছন্দের তালিকায় ছিল এটা। মিড ব্রেকফাস্টের পর আমরা সাধারণত জানি বাঙালি কন্যা মৌনি যেহেতু বাঙালি বাড়ি থেকে এসছে, তার পছন্দের তালিকায় ছিল মায়ের হাতের তৈরি ডাল ভাত শাক। তিনি লাঞ্চে রাখতেন ডাল ভাত শাক সবজি, অবশ্যই সেটা বাড়ির বানানো। যদি বাড়িতে থাকতেন তাহলে তিনি মায়ের হাতে বানানো সেটা পছন্দ করতেন, নাহলে হোমমেড তিনি এটা পছন্দ করতেন। আর তার সাথে থাকতেন কোনো টাইপের ফিশ অথবা চিকেন, যেটা সোর্স অফ প্রোটিন। তো এই ছিল তার লাঞ্চ। আর তার পছন্দের সুইটস হলো নলেন গুড়ের সন্দেশ। তিনি কিন্তু খুব ভালোবাসতেন বাড়ির তৈরি নলেন গুড়ের সন্দেশ। এই জন্য তিনি তার লাঞ্চের পর 1 থেকে 1.5 ঘন্টা পর তিনি কিন্তু এই তার মিড স্ন্যাক্স যেটা বলে, সেখানে তিনি কিন্তু এই নলেন গুড়ের সন্দেশ কিন্তু খুবই পছন্দ করতেন, এটা তিনি রাখতেন। সেটা কিন্তু অবশ্যই পিওর নলেন গুড় বা মার্কেট থেকে কেনা নয়। তার পছন্দের তালিকার সুইটস হলো নলেন গুড়ের সন্দেশ। এছাড়াও তিনি কখনো কখনো ড্রাই ফ্রুটসও কিন্তু তার ডায়েটে রাখতেন। সেখানে আলমন্ড, ওয়ালনাট, রেজনস এগুলোও হতে পারে, অথবা তিনি কখনো কখনো পিনাটসও রাখতেন। তার ইচ্ছে হতো কখনো কখনো কিন্তু তিনি ফ্রুটসও ইভিনিং স্ন্যাক্সে রাখতেন। তিনি তার ইভিনিং স্ন্যাক্স এবং ডিনারের মাঝখানে যেহেতু একটু গ্যাপ থাকতো, এই জন্য কখনো কখনো হাংরি ফিল করলে তিনি কিন্তু তার মাঝখানে একটা মিল রাখতেন, সেটা হচ্ছে ভেল। ভেল কিন্তু আমরা সবাই জানি, এই ভেলও কিন্তু তিনি খেতেন এবং সেখানে তিনি যেটা ব্যবহার করতেন লটস অফ মুড়মুড়ে বা মুড়ি যেটা আমরা বলি, তার সাথে লটস অফ কুকুম্বার, টমেটোস, ক্যারেটস, তার সাথে থাকতো ধনেপাতা বা লেমন জুস। এইভাবে তিনি কিন্তু সেই ভেলটা কিন্তু ভালোভাবে এনজয় করতেন। অথবা তিনি যদি এই মিড ভেল স্ন্যাক্সটা যদি মিস করতেন, তাহলে তার ডিনারে কিন্তু রাইস ডাল সবজির মতোই অপশন থাকতো, না হলে কিন্তু তিনি তার ডিনারটা লাইট রাখার চেষ্টা করতেন। আবার কখনো কখনো কিন্তু তিনি তার ডিনারে ব্যানানা পুডিং উইথ ফ্রেঞ্চ টোস্টও কিন্তু রাখতেন। তো এই ছিল মৌনি রায়ের ডায়েট। মৌনি রায় কিন্তু তার ডায়েট প্ল্যান শেয়ার করার সাথে সাথে একটা জিনিস অবশ্যই বলেছেন, যে তিনি কিন্তু অনেক ধরনের ডায়েট ট্রাই করেছেন, বাট তিনি যখন কার্বলেস ডায়েট ট্রাই করেছেন তখনই কিন্তু তিনি থাকতে পারেননি। কারণ তার মনে হয় যে তিনি যখন 2 দিন 3 দিন ধরে রাইস খেতেন না, তখন কিন্তু তার মাইন্ড কাজ করতো না, তিনি কিন্তু ইরিটেট ফিল করতেন। তাই তখন তিনি বুঝতে পেরেছিলেন যে কার্ব ছাড়া কিন্তু তিনি ডায়েট করতে পারবেন না, এবং তখন তার ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টরা তাকে সাজেস্ট করেছিল যে কিভাবে কোয়ান্টিটি ওয়াইজ যদি আমরা খাই, তাহলে কার্ব কিন্তু আমাদের ডায়েটে রেখেও আমাদের ওয়েট কিন্তু মেনটেন করতে পারবো। আর মৌনি রায় কিন্তু সেটাই করেছিল। তাই তিনি তার ডায়েটে ভাত ডাল শাক সবজি রেখেও তার ওয়েট লস করেছেন এবং তার ফিগারকে স্লিম রেখেছেন। এছাড়াও মৌনি রায় তার ওয়েট লস ডায়েটে চিট মিল হিসাবে উইকলি 3 টাইমস চিট মিল নিতেন। শুনলে অবাক লাগছে তাই না? ইয়েস, সেখানে তিনি পেরি পেরি পছন্দ করতেন বা কোনো চাইনিজ কুইজিন পছন্দ করতেন, অথবা তিনি কোনো পাস্তা নিতেন যেটা তার খুবই পছন্দের।
অথবা তিনি ইটালিয়ান কুইজিনও কিন্তু মাঝে মাঝে নিতেন। এগুলো তার চিট মিল হিসাবে চিট ডেতে তিনি রাখতেন এবং তিনি খাবারকে খুব এনজয় করে খেতেন। এখানে একটা স্পেশাল কথা মনি রয় বলেছিলেন, যেটা আমি বলে রাখি, সেটা হলো যদি কোনো স্পেশাল অকেশন থাকতো বা স্পেশাল কোনো কিছু ফিল্ম ফেস্টিভ্যালস অ্যাটেন্ড করতে হতো, সেখানে কিন্তু তিনি সেই অকেশনের 2 to 3 ডেজ আগে লো কার্ব ডায়েটে থাকতেন তার ফিগার মেনটেন করার জন্য, এবং অবশ্যই সেটা কোনো ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের তত্ত্বাবধানে। তো বন্ধুরা, আশা করি তোমরা মনি রয়ের এই ডায়েট সিক্রেটটা বুঝতে পেরেছো যে কিভাবে বাঙালি কুইজিনকে এনজয় করেও মনি রয় কিন্তু তার ডায়েট মেনটেন করেন এবং তার স্লিম ফিগারকে কিন্তু ধরে রেখেছেন। এর থেকে তোমরা আশা করি অবশ্যই একটা জিনিস বুঝতে পেরেছো যে কোয়ান্টিটিটা কিন্তু আমাদের হেলদি লাইফস্টাইলে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা যদি আমাদের হেলদি লাইফস্টাইলে কোয়ান্টিটিটা মনে রাখি, তাহলে কিন্তু আমাদের ওয়েট লস করা অথবা আমাদের ওয়েটকে মেনটেন করা কোনো কিন্তু কঠিন ব্যাপার নয়। আমরা কিন্তু খুব সহজেই আমাদের ওয়েট লস করতে পারবো আর আমাদের ওয়েটটা কিন্তু মেনটেন করতে পারবো। বন্ধুরা, আমি জানি তোমাদের এই আজকের ভিডিওটি অবশ্যই পছন্দ হয়ে থাকবে, কারণ আমরা সবাই কিন্তু বাঙালি খাবার খেতে খুবই পছন্দ করি। তো ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দাও আর তোমার বন্ধু আর ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর এই রকমই হেলদি লাইফস্টাইল রিলেটেড টিপস পেতে, ডায়েট রিলেটেড টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা কিন্তু প্রেস করে দেবে, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর তোমরা ভিডিওটি দেখতে পাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডায়েট টিপস নিয়ে। তো আজকের মতো টাটা।